হাই। আজকে টপিক হলো এনজাইম ইন্ডাকশন। ইন্ডাকশন মানে হচ্ছে যে কোনো কিছু ইনক্রিজ হওয়া, এনজাইম ইন্ডাকশন মানে হচ্ছে যে এনজাইম ইনক্রিজ হবে। এখানে আমি একটা ডায়াগ্রাম আঁকছি যেটা থেকে আমি ডেফিনেশন, মেকানিজম এবং প্রপার্টিজ সবগুলো এই ডায়াগ্রাম থেকেই শিখব। এনজাইম ইন্ডাকশনের ডেফিনেশন হচ্ছে যে রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ। আমি একটা ড্রাগ বারবার দিচ্ছি, যার কারণে হচ্ছে কি ওই ড্রাগকে মেটাবোলাইজ করার জন্য যে এনজাইমটা, সেই এনজাইমটার সিনথেসিস এবং অ্যাক্টিভিটি ইনক্রিজ হচ্ছে। মানে এটা হলো ধরেন আমার ড্রাগ, আমি একটা ড্রাগ দিলাম, দুটা ড্রাগ দিলাম, তিনটা, চারটা ড্রাগ, 4 দিন ড্রাগ দিলাম, ঠিক আছে। এখন এই 4 দিন ড্রাগ দেওয়ার কারণে আমার লিভারের যে মাইক্রোজোমাল এনজাইমগুলো আছে সেগুলো হচ্ছে যে মানে সেগুলো নর্মালি যতটুকু সিক্রেট হয়, একটা ডোজ দেওয়াতে যতটুকু সিক্রেট হয় ততটুকু সিক্রেট হবে না। রিপিটেড ডোজ দেওয়ার কারণে তার এই এনজাইমটা সিক্রেশন বেড়ে যাবে। তো এটা হলো ডেফিনেশন। দেন আসবো আমি হচ্ছে মেকানিজমে। আমি লাগাতার 4 দিন বা 4 থেকে 14 দিন ধরে আমি কোনো একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেট করতেছি। এই ড্রাগটা আমার ডিএনএর সাথে ইন্টারাক্ট করবে এবং ওই ডিএনএটা হচ্ছে যে ওই ডিএনএ যে এনজাইম সিনথেসিসের সাথে রিলেটেড। তো ওই এনজাইম সিনথেসিসের সাথে রিলেটেড ডিএনএর সাথে ইন্টারাক্ট করবে এবং এনজাইম সিনথেসিস বাড়িয়ে দিবে। এবং এটা বাড়িয়ে দেওয়ার কারণে হবে কি, যে আমার বায়োট্রান্সফরমেশন যেটা, সেটা হচ্ছে যে ইনক্রিজ হবে। তার মানে হচ্ছে যে আমার বারবার ড্রাগ দেওয়ার কারণে ড্রাগটা আমার ডিএনএর সাথে ইন্টারাক্ট করবে এবং সেই ডিএনএটা হচ্ছে যে ওই এনজাইম রিলেটেড ডিএনএ যে হচ্ছে যে বায়োট্রান্সফরমেশন করবে এই ড্রাগটার। তো ওই এনজাইমটা যখন ইনক্রিজ হবে তখন হচ্ছে যে আমার বায়োট্রান্সফরমেশন বেশি হবে। এনজাইম সিনথেসিস হওয়ার কারণে আমার বায়োট্রান্সফরমেশনের পরিমাণ বেড়ে যাবে। হ্যাঁ, তো এটা গেল আমার হচ্ছে যে মেকানিজম। এবার যদি আমি প্রপার্টিসের মধ্যে আসি, তাহলে সবার প্রথমে আসবো হচ্ছে যে আমি সবার প্রথমে দেখলাম রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন, মানে আমি বারবার ড্রাগ দিচ্ছি। হ্যাঁ, তার মানে আমার একটা ড্রাগে কিন্তু আমার সাথে সাথে এনজাইম বৃদ্ধি হচ্ছে না, আমার বারবার ড্রাগ দিতে হচ্ছে, তারপরে হচ্ছে যে আমার এনজাইমটা বৃদ্ধি হচ্ছে। তার মানে অবশ্যই এটা কি একটা ক্রনিক প্রসেস। একটা গেল। 2 নম্বরে হচ্ছে যেহেতু আমার ড্রাগটা বারবার দিতে হচ্ছে, তো আমার অবশ্যই এটা একটা ডিউরেশন আছে যে আমার কতদিন, মিনিমাম কতদিন দিলে আমার এনজাইম সিনথেসিস বাড়বে। মিনিমাম হচ্ছে যে 14 ডেজ, 40 ডেজ, 4 ডেজ থেকে আমার মোটামুটি 14 ডেজ পর্যন্ত যদি আমি একটা ড্রাগ রিপিটেড অ্যাডমিনিস্ট্রেট করি, মানে বারবার দিয়ে থাকি বডিতে, তখন আলটিমেটলি হচ্ছে যে এই ড্রাগকে মেটাবোলাইজ করার জন্য যে এনজাইমটা, তার মানে মাইক্রোজোমাল এনজাইমটা, সেটা সিনথেসিস এবং অ্যাক্টিভিটি বেড়ে যাবে। ওকে, তো আমার দুইটা চলে গেল, একটা হচ্ছে ক্রনিক প্রসেস আর একটা হচ্ছে যে ডেট। এখন হচ্ছে যে আমার এই যে এনজাইমটি ইনক্রিজ হচ্ছে, এটা কত গুণ বৃদ্ধি পাবে? এটা মোটামুটি 2 to 4 ফোল্ড বৃদ্ধি পাবে, মানে 2 থেকে 4 গুণ বেড়ে যাবে। এবারে হচ্ছে যে এটার কারণে আমার কি হবে, অ্যাকচুয়ালি আলটিমেট রেজাল্টটা হবে হচ্ছে যে আমার মানে বায়ো ট্রান্সফরমেশনটা বেড়ে যাবে, ঠিক আছে। আর এনজাইম সিনথেসিস বেড়ে গেলে আমার বায়ো ট্রান্সফরমেশনটা বেড়ে যাবে। আর এই বায়ো ট্রান্সফরমেশন এনজাইম যখন বেড়ে যাবে, তখন সাথে সাথে যদি এনজাইমটা বেড়ে গেলে আমার অন্য ড্রাগ দিলে সেটারও কিন্তু বায়ো ট্রান্সফরমেশন বাড়বে, ঠিক আছে, ড্রাগ মেটাবলিজমটা বেড়ে যাবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে আমি একটা ড্রাগ 4 থেকে 14 দিন দেওয়ার পরে আমার এনজাইমের সিনথেসিস এবং অ্যাক্টিভিটি বেড়ে গেছে। এখন এটা কি সবসময় থাকবে? না, এটা সবসময় থাকবে না। মোটামুটি 1 থেকে 3 সপ্তাহ পর আমার জিনিসটা আবার নর্মালে কাম ব্যাক করার ট্রাই করবে, ঠিক আছে। তো আমার যখন আমার ড্রাগটা দেওয়া শেষ হবে, তখন মোটামুটি এই এনজাইম ইন্ডাকশন হওয়ার পর আমার 1 থেকে 3 সপ্তাহ পরে আবার এটা নর্মালে চলে আসবে। সো এটা গেল আমার হচ্ছে যে প্রপার্টিস যদি আমি একটু সারমর্ম করি, তাহলে কি আসবে, যে আমার ডেটটা 4 থেকে 14 দিন। দেন আসবে হচ্ছে যে আমার যেহেতু বারবার দিতে হচ্ছে, সো এটা একটা ক্রনিক প্রসেস। হচ্ছে যে আমার এনজাইমটা যে ইনক্রিজ হচ্ছে, এটা হচ্ছে যে 2 to 4 ফোল্ড ইনক্রিজ হচ্ছে। এটা আমার আলটিমেটলি রেজাল্ট কি করছে, যে এটা আমার ড্রাগ মেটাবলিজমকে বাড়িয়ে দিচ্ছে
অ্যান্ড এটা ব্যাক করতেছে নর্মালি হচ্ছে যে 1 থেকে 3 সপ্তাহ পরে, ঠিক আছে। তো গেল, এটা হচ্ছে যে আমার মোটামুটি ডেফিনেশন, মেকানিজম, প্রপার্টিস এই পিকচারটার মধ্যে শেষ। এখানে আমি ওকে, এবারে আমি এখানে আমার যে ড্রাগ, আমার এনজাইম যে ইনডিউস হচ্ছে, এনজাইম যে বাড়তেছে, তো এই এনজাইম বাড়ার কারণে আমার মানে ইম্পর্টেন্সটা কি, এনজাইম ইনডিউস হওয়া বা এনজাইম যে স্টিমুলেট হচ্ছে সিনথেসিস এবং অ্যাক্টিভিটিস যে স্টিমুলেট হচ্ছে, এটার ইম্পর্টেন্সটা কি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট কি। ওকে, তো আমি এখানে আবার আরেকটা ছবি আঁকছি, কারণ ক্লিনিক্যাল ইম্পর্টেন্টগুলো কিন্তু অনেকগুলা, এগুলা একসাথে মনে রাখার জন্য আমি আরেকটা ডায়াগ্রাম আঁকলাম, যেখানে আমি এখানে একটা নর্মাল পিকচার দেখাচ্ছি যে এটা হচ্ছে যে আমার ড্রাগ, এই যে ছোট এটা হচ্ছে যে আমার ড্রাগ, আর এটা হচ্ছে যে আমার ডিজিজ, ঠিক আছে। তো আমার একটা ড্রাগ আমার একটা ডিজিজকে রিমুভ করতে সাহায্য করলো, ঠিক আছে। এখন আমার এনজাইম ইন্ডাকশনের কারণে কি হয়, আমার কোনো এনজাইম বেড়ে গেছে, তো আমি এখন একটা ড্রাগ দিলাম, লাইক রিফাম্পিসিন দিলাম। রিফাম্পিসিন দেওয়ার কারণে এনজাইম সিনথেসিস বেড়ে গেছে। এখন এনজাইম সিনথেসিস বেড়ে যাওয়ার পরে আমি দিলাম হচ্ছে যে ওসিপি দিলাম, ঠিক আছে। রিফাম্পিসিনের সাথে আমার ওসিপি দিলাম। তো রিফাম্পিসিনের কারণে আমার এনজাইম সিনথেসিস অনেক বেশি হয়ে গেছে, যার কারণে হচ্ছে যে আমার ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিলকে দ্রুত মেটাবোলাইজড হয়ে যাচ্ছে, যে ডোজটা আমি দিচ্ছি সেটা হচ্ছে যে দ্রুত মেটাবোলাইজড হয়ে যাচ্ছে, আমার আলটিমেট ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আমি তাহলে পাবো না। আমি যদি আমার কন্ট্রাসেপটিভ পিল দেওয়ার সাথে সাথে সে যদি মেটাবোলাইজড হয়ে এক্সক্রিয়েট হয়ে যায়, তখন তার তো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাবো না। আবার সেরকম বারবিচুরেটের সাথে যদি আমি ওয়ারফেরিন দেই, এবার বারবিচুরেট করে কি এনজাইম সিনথেসিস বাড়িয়ে দেয়। এনজাইম সিনথেসিস বাড়িয়ে দিলে হয় কি, আমার ওয়ারফেরিনটা হচ্ছে যে কি তাড়াতাড়ি মেটাবোলাইজড হয়ে যায় এবং বডি থেকে এক্সক্রিয়েট হয়ে যায়। তাহলে ওয়ারফেরিন আমি যে পারপাসে দিছি সেই পারপাসটা আমার ফুলফিল হবে না, অথবা ওসিপি আমি যে পারপাসে দিছি আমার সেই পারপাসটা ফুলফিল হবে না। তার মানে এখান থেকে আমি কী বুঝলাম, থেরাপিউটিক্যাল আমার যে ফেইলরটা হবে, থেরাপিউটিক ফেইলরটা হবে অফ প্রাইমারি ড্রাগ। হ্যাঁ, তো এখানে আমার হচ্ছে যে থেরাপিউটিক ফেইলর হবে। ওকে, তো গেল। এবারে হচ্ছে যে আমি ধরলাম যে আমি একটা ড্রাগ দিলাম, এখন আমার এনজাইম সিনথেসিস, এনজাইম ইন্ডাকশন হলো, ঠিক আছে। তো এখন এনজাইম ইন্ডাকশন হওয়ার কারণে এখন আমি একটা ড্রাগ দিলাম, যে এনজাইম ইন্ডাকশনের কারণে তো তার তাড়াতাড়ি মেটাবোলাইজ হয়ে যাবে। তো অল্প একটা অ্যামাউন্ট হচ্ছে যে আমার, যদি আমার একটা ডিজিজ সাইট হয় তাহলে একটা অল্প অ্যামাউন্ট হচ্ছে যে আমার ডিজিজ সাইটে পৌঁছাবে, যেটা অ্যাকচুয়ালি যে আমার ডিজিজটাকে সেটাকে কি রিকভার করতে পারবে না। তখন হবে কি যে আমাকে আরও বেশি বেশি ডোজ দিতে হবে, ঠিক আছে। আমার যে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট সেটাতে রিচ করার জন্য আমাকে আরও বেশি ড্রাগ দিতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে এই দাঁড়াচ্ছে যে আমি যে ডোজটাতে দিচ্ছি সেটাতে আমি রেজাল্ট পাচ্ছি না, আমাকে আরও বেশি দিতে হচ্ছে। তার মানে আমার এটা টলারেন্স বাড়তেছে, ঠিক আছে। তাহলে আমার এনজাইম ইন্ডাকশনের কারণে আমার হচ্ছে যে টলারেন্স বাড়বে, টলারেন্স ডেভেলপ করবে। ওকে, তো এখন আমি ধরলাম যে আমি প্যারাসিটামল দিলাম আর আমার এনজাইম ইন্ডাকশন হলো, আমার অনেক বেশি এনজাইম হলো। প্যারাসিটামলকে তার মানে কি, প্যারাসিটামলটা দ্রুত মেটাবোলাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা জানি যে প্যারাসিটামল মেটাবোলাইজ হলে এটা একটা টক্সিক একটা সাবস্টেন্স তৈরি হয়। তাহলে আর আমরা তো এটাও জানি যে বায়োট্রান্সফরমেশনের মাধ্যমে কিন্তু আমার টক্সিক সাবস্টেন্স তৈরি হয়। আর ঠিক আছে, টক্সিক সাবস্টেন্স না তৈরি হলেও যদি আমি একটা সাবস্টেন্স দিলাম, একটা ড্রাগ দিলাম যে খুব দ্রুত মেটাবোলাইজড হয়ে যাচ্ছে, মেটাবোলাইজড হয়ে গেলে হচ্ছে কি আমার একটা অনেক বেশি অ্যামাউন্টের হচ্ছে যে কি মেটাবোলাইট সাবস্টেন্সগুলো জমা হয়ে গেল, ঠিক আছে। তো এটা কিন্তু একটা টক্সিক ইফেক্ট দিবে। তো আচ্ছা, আলটিমেটলি রেজাল্টে কি হয় যে আমার এটা একটা টক্সিসিটি তৈরি করে, টক্সিসিটি ডেভেলপ করে, ঠিক আছে। মেটাবলিজমের মাধ্যমে কিন্তু আমার অ্যাক্টিভ ড্রাগ কিন্তু টক্সিক ড্রাগকে
চেঞ্জ হয়, ঠিক আছে। তো আমার যত বেশি মেটাবলিজম হবে টক্সিসিটি তত বেড়ে যাবে। গেল। এবার হচ্ছে যে আমার মাঝে মাঝে এটা করে কি, আমার ডিজিজ যে ডিজিজটা তৈরি করতে পারে এটা, হ্যাঁ। যেমন হচ্ছে যে আমার আমি যদি হচ্ছে যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, যেটা হচ্ছে যে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজিজের জন্য দিয়ে থাকি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। এই অ্যান্টি এপিলেপটিক ড্রাগটা যখন মেটাবলাইজড হয়, আমার অ্যান্টি এপিলেপটিক ড্রাগটা হচ্ছে যে আমার ডায়েটারি যে ধরলাম ভিটামিন ডি, এই অ্যান্টি এপিলেপটিক ড্রাগের কারণে যে এনজাইম ইনডিউস হচ্ছে, সে করতেছে কি আমার এই ভিটামিন ডিকে ব্রেকডাউন করে দিচ্ছে। তো আমার ভিটামিন ডি যখন ব্রেকডাউন হয়ে যাবে তখন আলটিমেটলি আমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে। আর আমরা জানি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে আমার রিকেটস রোগ, অস্টিওপোরোসিস এইরকম ডিজিজ দেখা যেতে পারে। সো সেখানে আমি তাহলে একটা জিনিস পেলাম কি, আমার এনজাইম ইন্ডাকশন হলে আমার একটা ডিজিজ প্রসেসও ডেভেলপ করতে পারে। এগুলো হচ্ছে যে সব ব্যাড সাইড। এখানে একটা গুড সাইডও আছে, যে আমার মাঝে মাঝে হয় কি যে আমি এই জিনিসটাকে ভালো দিকে, মানে একটা ডিজিজকে নর্মাল করার জন্যও ইউজ করতে পারি। যেমন অনেক সময় আমাদের বিলিরুবিনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে, হাইপার বিলিরুবিনেমিয়া হয়ে যায়। তো তখন হচ্ছে যে যদি আমরা রিপিটেডভাবে ফেনোবারবিটন দেই, আর সে যদি আমার এনজাইম ইন্ডাকশন করে, তখন ওই যে এনজাইমটা সে করবে কি বিলিরুবিনকে ডিস্ট্রাকশন করে দিবে। আর বিলিরুবিন ডিস্ট্রাকশন হয়ে গেলে নর্মালি হচ্ছে যে আমাদের হাইপার বিলিরুবিনিয়ামিয়াটা থেকে আমরা একটা মানে বিলিরুবিনকে মেটাবোলাইজ করে ফেলবে, যার কারণে হচ্ছে যে কি বিলিরুবিন যখন মেটাবোলাইজ হয়ে যাবে তখন আমি হাইপার বিলিরুবিনিয়ামিয়া থেকে মানে একটু রিলিফ পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমার গুড সাইড এনজাইম ইন্ডাকশনের। এবারে আমি যদি বলি যে কোন কোন ড্রাগ কী কী ধরনের এনজাইম ইন্ডাকশন করতেছে, মানে কোন কোন ড্রাগ এনজাইম সিনথেসিস করতেছে, আর আর ওই এনজাইমের কারণে কোন কোন ড্রাগের উপরে এফেক্ট করতেছে। তো রিফাম্পিসিন যে ড্রাগগুলোর সাথে রিলেটেড, আচ্ছা ইনডিউসার আগের ড্রাগগুলোর নাম বলে দিই যেগুলো ইনডিউসার। এর মধ্যে আমার স্মোকিং থাকবে, অ্যালকোহল থাকবে, রিফাম্পিসিন থাকবে, ফেনিটোইন থাকবে, ফেনোবারবিটন থাকবে, ঠিক আছে। তো এখন এরা হচ্ছে যে আমার ইনডিউসার, এরা হচ্ছে যে আমার ড্রাগের হচ্ছে যে সিনথেসিস বাড়াচ্ছে, এনজাইম সিনথেসিস বাড়াচ্ছে, ঠিক আছে। এই এনজাইম সিনথেসিস করার জন্য এনজাইম যখন বাড়বে তখন সে আলটিমেটলি আরেকটা ড্রাগের উপর ইফেক্ট করবে। তো ওই ড্রাগটাকে আমার বলা হবে হচ্ছে যে ইনডিউসড ড্রাগ। তো ইনডিউসড ড্রাগ কী কী আছে, তো আমি এখানে একটা চার্টের মতো দিছি যে রিফাম্পিসিন কোন কোন ধরনের ড্রাগের উপরে ইফেক্ট ফেলায়। আমি এটা দিয়ে বুঝাইলাম যে হচ্ছে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা দিয়ে আমার হচ্ছে যে হার্টের হাইপারটেনসিভ ড্রাগ হার্ট দিয়ে, লিভার দিয়ে, এটা এই পাতাটা দিয়ে আমি এটাকে প্যানক্রিয়াস বুঝাইছি, যেখান থেকে আমি রেজাল্ট হচ্ছে যে আমার ডায়াবেটিক ড্রাগ। এখানে আমি একটা সার্কুলেশনের একটা ব্রাঞ্চ আঁকছি, এটা দিয়ে আমি বুঝাইলাম হচ্ছে যে আমার ওয়ারফেরিন, মানে হচ্ছে যে আমার ওয়ারফেরিনকে বুঝাইছি, কারণ ওয়ারফেরিনটা হচ্ছে যে আমার ব্লাড ভেসেলের উপরে কাজ করে। এইখানে আমি একটা ফোড়ার মতো একটা পিক দিছি, এটা দিয়ে আমি বোঝানোর ট্রাই করছি হচ্ছে যে কর্টিকোস্টেরয়েডকে বোঝানোর ট্রাই করছি। ওকে, এখানে একটা বাবুকে আঁকছি যেটা দিয়ে হচ্ছে যে আমি গ্রে বেবি সিনড্রোমকে বোঝানোর ট্রাই করছি। ওকে, তাহলে আমি যদি বলি আমার রিফাম্পিসিনকে যদি আমি দেই, সে হচ্ছে যে আমার কোন কোন সে এনজাইম ইনডিউস করে কোন কোন ড্রাগের উপরে ইফেক্ট ফেলবে, সে ফেলবে হচ্ছে যে শুধু সে না, ফেনিটোইন এবং রিফাম্পিসিন এই দুইজন হচ্ছে যে আমার ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ওয়ারফেরিন অ্যান্ড হচ্ছে যে আমার কর্টিকোস্টেরয়েড, এই
কয়টা, 1 2 3 4 5টা জিনিসের 5টা ড্রাগের উপরে তারা হচ্ছে যে ইফেক্ট ফেলবে। এটার কারণে হবে কি, যখন আমার রিফাম্পিসিনের কারণে এনজাইম বাড়বে এবং এনজাইম বৃদ্ধির কারণে আমার ওরাল কন্ট্রাসেপটিভ পিল মেটাবোলাইজড হয়ে যাবে, তাহলে আমি যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকি কনসেপশন প্রিভেন্ট করার জন্য, বাট যেহেতু আমার সাথে রিফাম্পিসিনও দিচ্ছি এবং রিফাম্পিসিন হচ্ছে আমার ওরাল কন্ট্রাসেপটিভ পিলটাকে হচ্ছে যে মেটাবোলাইজ করে ফেলতেছে, তখন কিন্তু সে আর আমার কনসেপশনকে প্রিভেন্ট করতে পারবে না। তো আলটিমেটলি দেখা যাবে যে আমাকে প্রেগনেন্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। অথবা যদি আমি হাইপারটেনসিভ ড্রাগ খাই, আমি একজন প্রেশারের পেশেন্ট, সো সেখানে যদি আমি একটা হাইপারটেনসিভ ড্রাগ খাই, সাথে আমি রিফাম্পিসিন অথবা ফেনিটোইন দুইটার একটা খাই, তো এই ফেনিটোইন রিফাম্পিসিন আলটিমেটলি কী করবে, যে সেই এনজাইম ইন্ডাকশন করবে, এনজাইম সিনথেসিস করবে, যেই এনজাইমটা আমার এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ অথবা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ এর সাথে কি করবে, সে ড্রাগের সাথে মেটাবোলাইজড করে দিবে। এদেরকে মেটাবোলাইজ করে দিলে আমি এখন ডায়াবেটিক্সের পেশেন্ট, আমি ডায়াবেটিক্স কন্ট্রোল করার জন্য আমি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ খাচ্ছি, কিন্তু এই রিফাম্পিসিন আর ফেনিটোইনের কারণে আমার ওই ড্রাগটা মেটাবোলাইজড হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমার কিন্তু রেজাল্ট আসতেছে 0, মানে আমার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। তো এটা জানাটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমি যদি জানি যে আমার ওরাল কন্ট্রাসেপটিভ পিলের সাথে আমি রিফাম্পিসিন দিলে আমার কোনো কন্ট্রাসেপটিভ ফেইলিওর হইতে পারে, সেক্ষেত্রে তখন আমি কোনো পেশেন্টকে আমি এই রিফাম্পিসিন এবং ওরাল কন্ট্রাসেপটিভ পিল একসাথে খাওয়ার সাজেশন দিব না, ঠিক আছে। আর এইগুলাই হচ্ছে যে, তো যেগুলো হচ্ছে যে আমার যে ড্রাগগুলো হচ্ছে যে মেটাবোলাইজড হয়ে যাবে সেগুলো হচ্ছে যে ইনডিউসড ড্রাগ, আর যে ড্রাগগুলোর প্রভাবে এনজাইম ইনক্রিজ হবে সেটাকে বলা হচ্ছে যে ইনডিউসার, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমার টোটাল অল অ্যাবাউট দ্য এনজাইম ইন্ডাকশন। থ্যাংক ইউ।